আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে এসেছি। দেখো দ্বিতীয় অধ্যায়ে কি আছে? নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের জীবন চরিত। আচ্ছা, এখানে বেশ অনেকজন নবী রাসূল নিয়ে তোমরা জানতে পারবে এবং খুব সুন্দর করে তোমাদের এই বইটা সাজানো হয়েছে। এই চ্যাপ্টারেরই একটা কন্টিনিউয়েশন তোমরা যখন পঞ্চম শ্রেণীতে উঠবে তখনও পাবে। আচ্ছা, তো চলো দেখি কি আছে। প্রথমে আছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা কি করব? আমরা বইয়ের যে বক্সগুলো আছে সেগুলো সমাধান করব এবং আমাদের অনুশীলনীতে যা যা আছে সেগুলো সমাধান করব। আচ্ছা, তো পৃষ্ঠা 28, 29, 30, 31, এই যে 32 নাম্বার পেজে আছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করি। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক আল্লাহ ভক্ত নবী, যিনি সর্বদা মহান আল্লাহর আদেশ মেনে চলতেন। তিনি মূর্তি পূজা ও অন্য মিথ্যাচারী প্রথার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। তাঁর জীবনে ধৈর্য, সত্যনিষ্ঠা এবং আল্লাহর প্রতি আনুগত্যের অসাধারণ উদাহরণ লক্ষ্য করা যায়। তিনি বাদশাহ নমরুদের অত্যাচার সহ্য করে আগুনে ফেলে মৃত্যুর ভয় উপেক্ষা করে আল্লাহর পথে দাওয়াত চালিয়ে গেছেন। বৃদ্ধ বয়সে তার পুত্র ইসমাইলের জন্ম হয় এবং আল্লাহর আদেশে তাকে কুরবানি দিতে প্রস্তুত হন। এছাড়া তিনি কাবা পুনর্নির্মাণ ও মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায় ধৈর্যশীল, সহনশীল ও সদাচারী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্ব। আচ্ছা, এরপরে খ নাম্বারে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাচরণ অনুসরণে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, তাহলে এখানে কি কি লেখা যায়? সব সময় এক আল্লাহর আনুগত্য করব, আল্লাহর সন্তুষ্টিকে নিজের স্বার্থের উপরে রাখব, বিপদ আপদে ধৈর্যশীল ও সাহসী হব, মহান আল্লাহর দয়া ও রহমতের উপর ভরসা রাখব, অন্যের প্রতি দয়ালু, সহানুভূতিশীল ও উদার হব। আচ্ছা, এরপরে আছে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমাদের এই যে 36 নাম্বার পেজে আছে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করি। কাজটি জোড়ায় করি। আচ্ছা, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক সাহসী, সৎ ও ন্যায়পরায়ণ নবী। তিনি জন্মের পরই ফিরাউনের অত্যাচার থেকে বাঁচতে নদীতে সিন্ধুকে আচ্ছা, এখানে একটু ভুল আসছে। তিনি জন্মের পরই ফিরাউনের অত্যাচার থেকে আচ্ছা, এখানে তিনিটা হবে না, জন্মের পরে ফিরাউনের অত্যাচার থেকে বাঁচতে এখানে হবে তাকে নদীতে সিন্ধুকে ভাসিয়ে পাঠানো হয়েছিল। মহান আল্লাহর কুদরতে তিনি ফিরে তাঁর মায়ের কাছে লালিত পালিত হন। যুবক বয়সে তিনি মিশরে নিপীড়িত বনি ইসরায়েলদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান। বিপদে পড়েও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করে মহান আল্লাহর আদেশ অনুযায়ী ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেন। তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। নীলনদ পার হওয়ার সময় তিনি আল্লাহর কাছে বনি ইসরায়েলকে নিরাপদে রক্ষা করেন এবং অত্যাচারী ফিরাউনের দলবলকে ধ্বংস করেন। তাঁর জীবন আমাদের শেখায় ধৈর্য, সাহস,
ন্যায়পরায়ণতা ও বিপদে আল্লাহর উপর ভরসা রাখার গুরুত্ব। আচ্ছা, এরপরে আছে ৩৭ নম্বর পৃষ্ঠায় হযরত মুসা আলাইহিস সালাম এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি। বিপদ ও প্রতিকূলতাতেও আল্লাহর উপরে ভরসা রাখা, সত্য ও ন্যায়ের পথে স্থির থাকা, নিপীড়িত ও দুঃখী মানুষের সাহায্য করা, ধৈর্যশীল ও সাহসী থাকা, নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। এরপরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা ৩৮ নম্বর পৃষ্ঠায় কি পাবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকালীন জীবন যাপন সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকাল ছিল আদর্শ মানবিক গুণে ভরপুর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও চরিত্রবান। কিশোর বয়সে তিনি ধৈর্যশীল, কর্মঠ ও ভদ্র স্বভাবের ছিলেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, ঝগড়া বিবাদে জড়াতেন না এবং কাউকে কষ্ট দিতেন না। বড়দের সম্মান করতেন এবং ছোটদের স্নেহ করতেন। তিনি গরিব, দুঃখী মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং অসহায়দের সাহায্য করতেন। চাচা আবু তালিবের সংসারে তিনি ঘরের কাজে সাহায্য করতেন এবং জীবিকা নির্বাহের জন্য উট ও মেষ চড়াতেন। কৈশোর বয়সেই তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সচেতন হন এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুজুল নামে সেবা সংঘ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কৈশোরকালীন জীবন আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকালীন কর্ম ও আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, সব সময় সত্য কথা বলা ও বিশ্বস্ত হওয়া, বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা, গরিব, অসহায় ও নিপীড়িত মানুষের সাহায্য করা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে চেষ্টা করা। আচ্ছা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু। ৪২ নম্বর পৃষ্ঠায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লিখি। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের এক মহান সাহাবী, ন্যায়পরায়ণ শাসক ও অনুকরণীয় আদর্শ। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, সৎ ও দায়িত্বশীল। ইসলাম গ্রহণের পর তিনি প্রকাশ্যে ইসলামের পক্ষে অবস্থান নেন এবং মুসলমানদের শক্তি বৃদ্ধি করেন। খলিফা হিসেবে তিনি সাম্য, ন্যায় বিচার ও জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ধনী, গরিব, শাসক, প্রজা সবার জন্য তিনি সমান আইন প্রয়োগ করতেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট জানার জন্য তিনি রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং ক্ষুধার্তদের সাহায্য করতেন। তিনি ছিলেন বিনয়ী, সরল ও মানবতাবোধ সম্পন্ন। ইসলামের আইন প্রয়োগে তিনি ছিলেন আপোষহীন এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে ফারুক উপাধিতে ভূষিত হন। তার জীবনাচরণ আমাদের জন্য ন্যায়, দায়িত্ববোধ ও মানব সেবার এক অনন্য আদর্শ। এরপরে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, সব ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে চলা, ধনী গরিব সবার সঙ্গে সমান আচরণ করা, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা, নিজের কাজের জন্য জবাবদিহি ও দায়িত্বশীল থাকা, অহংকার না করে বিনয়ী ও মানবিক জীবন যাপন করা। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু। ৪৪ নম্বর পৃষ্ঠায় আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লিখি। আচ্ছা,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন অন্যতম শ্রেষ্ঠ নারী। তিনি অত্যন্ত মেধাবী, জ্ঞানী ও স্মরণ শক্তি সম্পন্ন ছিলেন। অল্প বয়সেই তিনি কুরআন, হাদিস, ইসলামী শরিয়া, কবিতা ও সাহিত্য বিষয়ে অসাধারণ জ্ঞান অর্জন করেন। তিনি ছিলেন দয়ালু, দানশীল ও কোমল হৃদয়ের অধিকারী। গরিব ও অভাবী কেউ তার কাছে থেকে খালি হাতে ফিরে যেত না। যুদ্ধের সময় তিনি আহত সৈনিকদের সেবা, চিকিৎসা সহায়তা এবং খাদ্য পানি পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত পরহেজগার ছিলেন এবং অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন। জ্ঞান, দানশীলতা, মানব সেবা ও তাকওয়ার মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আমাদের জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি। নিয়মিত পড়াশোনা করে জ্ঞান অর্জনের চেষ্টা করা, গরিব, অসহায় ও দুঃখী মানুষের সাহায্য করা, দানশীল ও উদার মনের অধিকারী হওয়া, ধর্মীয় জ্ঞান অর্জন করে তা অন্যদের শেখানো, নিয়মিত ইবাদত করা এবং পরহেজগার জীবনযাপন করা। আমরা এখন অনুশীলনীতে চলে এসেছি। প্রথমে আছে আমাদের সঠিক উত্তর, এরপরে আছে শূন্যস্থান পূরণ, ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপাধি কি ছিল? খলিলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্যোগে গঠিত হিলফুল ফুজুল ছিল একটি সেবা সংঘ। কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আত্মত্যাগের আদর্শ অনুসরণ করা যায়? আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করে। কোনটি হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণীয় আদর্শ? সত্য ন্যায়ের পক্ষে থাকা। কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকালীন আদর্শ অনুসরণ করা যায়? কথা ও কাজে নম্রতা ও শিষ্টাচার বজায় রাখা বা রেখে। খলিফা উমর রাদিয়াল্লাহু এর অনুসরণীয় আদর্শ কোনটি? মানুষ হিসেবে শাসক ভৃত্যের সমান মর্যাদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর অনুসরণীয় আদর্শটি কি? পরহেজগারি ও নম্রতা। শূন্যস্থান পূরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ, সাহসী ও ন্যায়পরায়ণ একজন নবী। মহানবী সাল্লাল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীল, কর্মঠ ও ধীরস্থির প্রকৃতির। কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করতেন। দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণ হযরত উমর রাদিয়াল্লাহু এর একটি অনুসরণীয় আদর্শ। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন থেকে শিক্ষা হলো সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল ছিলেন। অত্যাচারী ও অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। আচ্ছা, এরপরে কি আছে? আমরা বিপদে আপদে ধৈর্যশীল হব।
হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতেন। আচ্ছা, এরপরে আছে আমাদের শুদ্ধ অশুদ্ধ। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর উপনাম ছিল আবু মিল্লাত বা মুসলিম জাতির পিতা, শুদ্ধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস সাদিক বলা হয়, শুদ্ধ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরাউনের নির্যাতন ও নিপীড়ন এড়িয়ে যান, অশুদ্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু সাধারণ জনগণের সামনে জবাবদিহিতা করতেন না, অশুদ্ধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু উত্তম আদর্শের প্রতীক ছিলেন, শুদ্ধ। সংক্ষিপ্ত প্রশ্ন, মহান আল্লাহ কেন হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে খলিলুল্লাহ বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন অনুগত ও প্রিয় বান্দা হবে, এটা বান্দা দুইবার চলে আসছে। তিনি আল্লাহর আদেশ পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। আল্লাহর নির্দেশে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তু নিজের পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন এবং একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতেন। তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের জন্য মহান আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেন। হযরত মুসা আলাইহিসসালামকে তাঁর মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? ফিরআউন নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিসসালামের জীবন রক্ষা করা তার মায়ের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। তাই হযরত মুসা আলাইহিসসালামের মা তাকে কাঠের সিন্দুকে ভরে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি? কে এটি নির্মাণ করেন? পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর হলো কাবা শরীফ। এটি মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেন। কাবা শরীফ মুসলমানদের জন্য পবিত্রতম স্থান এবং এটি তাওহীদের প্রতীক হিসেবে বিবেচিত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর জীবনের 3টি ভালো গুণ লিখো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর জীবনের 3টি ভালো গুণ হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও নীতিবান শাসক। তিনি শাসক ও সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না এবং সকলের জন্য সমান আইন প্রযোজ্য করতেন। তিনি ছিলেন সাহসী ও সত্যবাদী এবং সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন। অসুস্থ হলে আমরা কি করব এবং কার উপরে ভরসা রাখব? অসুস্থ হলে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব এবং তার উপর পূর্ণ ভরসা রাখব, কারণ আল্লাহই প্রকৃত আরোগ্যদাতা। চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহর উপর বিশ্বাস রাখলে আমরা মানসিক শক্তি লাভ করব এবং সুস্থ হওয়ার আশা বৃদ্ধি পাবে। বর্ণনামূলক প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনাদর্শ অনুসরণে করা যায় এমন 4টি কাজের বর্ণনা দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও আদর্শবান ব্যক্তিত্ব। তিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ত্যাগ, ধৈর্য, সত্যনিষ্ঠা ও মানব কল্যাণের মাধ্যমে মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জীবনাদর্শ অনুসরণে করা যায় এমন 4টি কাজের বর্ণনা নিচে দেওয়া হলো। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও একনিষ্ঠতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস রাখতেন। তিনি সব ধরনের মূর্তি পূজা ও শিরক থেকে নিজেকে দূরে রেখেছিলেন। আমরাও এখানে একটু ভুল আসছে। আচ্ছা, তাহলে আমরাও এসব কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে পারি। এভাবে করে আমরা লিখতে পারি এই লাইনটা। ত্যাগ ও আত্মসমর্পণের মানসিকতা। আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য প্রস্তুত হওয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সর্বোচ্চ ত্যাগের নিদর্শন। তার এই ত্যাগের আদর্শ অনুসরণ করে আমরা নিজেদের
স্বার্থ ত্যাগ করে আল্লাহর আদেশ মেনে চলতে পারি। ধৈর্য ও সাহসিকতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের পথে চলতে গিয়ে নানা নির্যাতন ও কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু কখনো ধৈর্য হারাননি। আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। তার আদর্শ অনুসরণ করে আমরাও জীবনের কঠিন সময়ে ধৈর্য ও সাহস বজায় রাখতে পারি। মানব কল্যাণ ও অতিথি পরায়ণতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণ ও মানব দরদী। তিনি মানুষের উপকারে সর্বদা এগিয়ে আসতেন। তার জীবনাদর্শ অনুসরণ করে আমরা দরিদ্র অসহায়দের সাহায্য করতে, মানুষের প্রতি সদয় আচরণ করতে এবং সমাজ কল্যাণে অংশ নিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনাদর্শ মানব জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। আল্লাহর প্রতি বিশ্বাস, ত্যাগ, ধৈর্য ও মানব কল্যাণের শিক্ষা আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করতে পারে। তাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে তার আদর্শ অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হযরত মুসা আলাইহিসসালামের জীবনাচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন একজন লিখবে এখানে একজন সাহসী, সৎ ও ন্যায়পরায়ণ নবী। তিনি জন্মের পরই ফিরাউনের অত্যাচার থেকে বাঁচতে এখানেও এটা ভুল আসছে, জন্মের পরই ফিরাউনের অত্যাচার থেকে বাঁচতে নদীতে সিন্ধুকে ভাসিয়ে পাঠানো হয়েছিল। মহান আল্লাহর কুদরতে তিনি ফিরে তার মাতার কাছে লালিত পালিত হন। যুবক বয়সে তিনি মিশরে নিপীড়িত বনি ইসরায়েলদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। বিপদে পড়েও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। হযরত মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করে মহান আল্লাহর আদেশ অনুযায়ী ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেন। তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। নীলনদ পার হওয়ার সময় তিনি আল্লাহর সাহায্যে বনি ইসরায়েলকে নিরাপদে রক্ষা করেন এবং অত্যাচারী ফিরাউনের দলবলকে ধ্বংস করেন। তার জীবন আমাদের ধৈর্য, সাহস, ন্যায়পরায়ণতা ও বিপদে আল্লাহর উপর ভরসা রাখা শেখায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকালীন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুসরণ করবে বর্ণনা দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কৈশোরকাল থেকেই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও ভদ্র আচরণ সম্পন্ন। আমি তার আদর্শ অনুসরণ করে সবসময় সত্য কথা বলবো এবং কারোর সঙ্গে মিথ্যা কথা বলবো না। আমি কথা ও কাজে নম্রতা, শিষ্টাচার বজায় রাখবো এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। তিনি যেমন পরিশ্রমী ও দায়িত্বশীল ছিলেন, আমিও পড়াশোনা ও দৈনন্দিন কাজে দায়িত্বশীল হব। দুর্বল ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হব এবং কারো প্রতি অহংকার বা দাম্ভিক আচরণ করব না। এভাবেই আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৈশোরকালীন আদর্শ আমার জীবনে অনুসরণ করব। তোমরা চাইলে এই প্রশ্নটা, এই লাইনগুলোকে পয়েন্ট আকারেও লিখতে পারো, তাতে তোমাদের আসলে মনে রাখাও সহজ হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনাচরণ অনুসরণে 4টি কাজ সম্পর্কে লেখো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন জ্ঞানী, পরহেজগার ও উত্তম চরিত্রের অধিকারী। তার জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। কেমন? প্রথমত, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞান পিপাসু। আমরাও নিয়মিত পড়াশোনা করব ও জ্ঞান অর্জনে আগ্রহী হব। দ্বিতীয়ত, তিনি ছিলেন বিনয়ী ও নম্র স্বভাবের। আমরাও অহংকার পরিহার করে নম্রভাবে জীবনযাপন করব। তৃতীয়ত, তিনি অসহায় ও আহতদের সেবায় এগিয়ে যেতেন। আমরাও মানুষের সেবা করব এবং বিপদে মানুষের পাশে দাঁড়াবো। চতুর্থত, তিনি ছিলেন পরহেজগার ও আল্লাহ ভীরু। আমরাও আল্লাহকে ভয় করে চলব এবং সব সময় ভালো কাজ করার চেষ্টা করব। আচ্ছা, অতিরিক্ত যা আছে সেটা আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়াল দিয়ে দিব। আশা করি আমাদের অনুশীলনীর সবকিছু সমাধান হয়েছে। যারা পুরো ভিডিও দেখেছো আশা করি বুঝতে পেরেছো। আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।